16 মাস বয়সী অস্মিকা দাস রানাঘাটের বাসিন্দা। তিনি SMA অর্থাৎ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফিতে আক্রান্ত। যে রোগের চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন ছিল, আর সেই বিরল রোগের চিকিৎসা এবার হচ্ছে কলকাতার হাসপাতালে। মূলত 16 কোটি টাকা ক্রাউড ফান্ডিংয়ে উঠে এসছে এবং উঠে আসার পরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ডোজ অস্মিকাকে ইনজেক্ট করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সংযুক্তা, তার সঙ্গে কথা বলবো। ম্যাম, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে সেই ডোজ ইনজেক্ট করা হয়েছে এবং বিরল রোগ, তার পেছনে বিরল চিকিৎসা তো প্রয়োজন, কিন্তু এই টাকাটা, যে টাকা এই মুহূর্তে ক্রাউড ফান্ডিংয়ে উঠে এসছে, সেটা কতটা কঠিন ছিল? এটা তো বলবো যে ইস্টার্ন ইন্ডিয়া এই প্রথম যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই ওষুধটা দেওয়া হলো। আগে এই ওষুধটা আমরা খুব লাকিলি পেয়েছিলাম কিছু লটারি, ইন্টারন্যাশনাল লটারির মাধ্যমে, কম্প্যাশনেট ইউজ প্রোগ্রামে। লটারি বন্ধ হয়ে গেল, এই বাবা মার কাছে তাদের সব দরজাই যেন বন্ধ হয়ে গেল, কারণ SMA আক্রান্ত বাচ্চা আরও ডিটেক্টেড হচ্ছে, আরও পেশেন্ট আছে যারা এই ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা চালাচ্ছে। তো অস্মিকার ক্ষেত্রে 7 মাসে এই টাকা তোলা, আমরা অ্যাকচুয়ালি 9 কোটি টাকা তুলতে পেরেছি। এবং ওষুধ প্রস্তুতকারী যে সংস্থা, তারা খুব আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম একটা মাধ্যমে তারা যেই 9 কোটি টাকা রেজ করেছি আমরা, ওরা কিন্তু এই ওষুধটা পাঠাতে রাজি হয়ে গেছে। ওটা ওদের একটা কম্প্যাশনেট ইউজই বলবো আমরা। পুরো 16 কোটি টাকা তো তুলতে পারেনি, কিন্তু 9 কোটি টাকাও কম কি? এর জন্য সারা সোসাইটি, সারা ওয়েস্ট বেঙ্গল অস্মিকার পাশে দাঁড়িয়েছে। অনেকে এগিয়ে এসেছে, অনেকে এই ব্যাপারে খুব কিউরিয়াস যে কেন এত টাকা লাগছে, এই মেডিসিনের দাম কেন, এই রোগ সারিয়ে কী লাভ হবে। কিন্তু আলটিমেটলি আমরা সাকসেসফুল হয়েছি, আজকে অস্মিকা এই ওষুধটা পেয়েছে। একেবারেই। এবং সেই ওষুধ কোথা থেকে আসে এবং মূলত চিকিৎসা কিভাবে হয়, কিভাবে ইনজেক্ট করা হয়, এটা যদি আমাদের দর্শকদের একটু সহজ ভাষায় বুঝে। আচ্ছা, এটা কিন্তু SMA টাইপ 1 একটা জিন ঘটিত রোগ। তাতে একটা ডিফেক্টিভ প্রোটিন থাকে বডিতে, এবং সেই ডিফেক্টিভ প্রোটিন, যেহেতু ডিফেক্টিভ জিন আছে বলেই ডিফেক্টিভ প্রোটিন, এবং সে প্রোটিনটা থাকে না বলে বাচ্চার মাংসপেশি, নার্ভস এগুলো আস্তে আস্তে শুকোতে থাকে। বাচ্চা চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে, অনেক সময় কথা বলা, গেলা, শ্বাস নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। এটা একটা ন্যাচারাল প্রোগ্রেশন অফ ডিজিজ। তো আমরা এই ওষুধটা, যেটা ওয়ান টাইম অনলি যে ইনজেক্টেবল মেডিসিন, এই জিন থেরাপি, এটা কিন্তু USA থেকে আমরা ইম্পোর্ট করতে হয়, এবং সেটি 2.5 দিন সময় নিল আমাদের কাছে এসে পৌঁছতে এয়ার ফ্লাইটের মাধ্যমে। এবং এটা খুব সুন্দরভাবে পাঠাতে হয়, কারণ টেম্পারেচার মেনটেন করতে হয় -79.9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তখন ওষুধটা এসে পৌঁছয়, তখন কিন্তু তার সাথে একটা টেম্পারেচার লগ থাকে, একটা GPS ট্র্যাকার থাকে, এবং সেই GPS ট্র্যাকার, টেম্পারেচার লগ সব কিছু আবার আমাদের তার ডেটা পাঠাতে হয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে, কারণ টেম্পারেচারের হেরফের হলে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। তো মূলত এখন কবে ইনজেক্ট করা হয়েছে এবং বাচ্চা এখন কেমন আছে? এটা ইনজেকশন করা হয়েছে আজকে, এবং সকালবেলা এটা একটা বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে প্রিপেয়ার করা হয়, কারণ এটা বায়োহ্যাজার্ড মেডিসিন, বিকজ ইট ইজ জেনেটিক্যালি প্রিপেয়ার্ড। তারপরে এটা ইনজেকশন 1 ঘন্টা বা তার থেকে একটু বেশি সময়ের মধ্যে ইনজেকশনটা সেরে ফেলতে হয়, উইথ কার্ডিয়াক মনিটরিং, ECG মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং এবং লিভার ফাংশন মনিটরিং, এগুলোও আমাদের করতে হবে আগামী দিনে। এটা ইনজেকশনটা শেষ হয়ে গেছে, অস্মিকা এখন সুস্থ আছে। মোটামুটি কতদিন লাগে বা কতদিনে বোঝা যাবে যে দিস ইজ এ সাকসেসফুল টেনিওর? কিছু সপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারবো এটা ওর শরীরের মধ্যে প্রক্রিয়া কী ফেলেছে। আমরা দেখতে পারবো, ওকে কন্টিনিউয়াস মনিটরিংয়ে রাখতে হবে। আমাদের অ্যাকচুয়ালি উইকলি মনিটরিংয়ের দরকার ওর প্রোগ্রেস দেখার জন্য, যে ওর মাসেলস আর এই মাসেলসের ফাংশনটা কীরকম ইমপ্রুভ করছে, ও যেগুলো পারছে না সেগুলো আর কীভাবে ইমপ্রুভ করছে, তার কিছু আমাদের স্কেলিং মেথড রয়েছে, হ্যামার স্মিথ স্কেল বলি ওগুলো, সেগুলোর মাধ্যমে আমরা রেগুলার ওকে মনিটরিং করব। আমরা আগে যে বাচ্চা
বাচ্চাদের এই ওষুধ দিতে পেরেছি। আমরা দেখেছি ভালো রেসপন্স 2 থেকে 3 মাসের মধ্যেই বুঝতে পারা যায়। তার সাথে সাথে কিন্তু সাইড এফেক্টের জন্য তাদের লিভার ফাংশন টেস্ট, প্লেটলেট কাউন্ট এগুলো কিন্তু মনিটর করে যেতে হয়, কারণ এগুলোর ওপর কিন্তু এফেক্ট থাকে এই মেডিসিনে। 2 থেকে 3 মাস বাদে কি স্বাভাবিকভাবে সে একজন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করা, খেলাধুলো করা? না, এইটা সবার বুঝতে হবে যে এই বাচ্চাদের কিন্তু যে টাইপ 1 SMA বাচ্চার এক সময় একেবারেই প্রাণঘাতী অসুখ ছিল। 2 বছরের পর এই বাচ্চারা বাঁচতই না। তো এই ক্ষেত্রে যখন আমরা অস্মিকাকে সাপোর্টিভ কেয়ার দিয়ে এই ওষুধ প্রয়োগ করতে পেরেছি, ওর অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। কিছু বাচ্চা হাঁটতে শুরু করেছে যারা এই ওষুধ পেয়েছে, কিছু বাচ্চা ফুললি বসতে পারে উইথাউট সাপোর্ট, নিজে খেতে পারে, গিলতে পারে, তাদের বারবার যে নিউমোনিয়া হতো সেটা হয় না। কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকতা যদি আমরা চাই যে এই টাইপ 1 বাচ্চাদের মধ্যে আসুক, তাহলে কিন্তু আমাদের ওষুধটা 16 মাস নয়, 16 সপ্তাহ বা আরও আগে আমাদের প্রয়োগ করতে হতো। কিন্তু সেইটা তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, ফান্ডিংয়ের প্রয়োজন ছিল। বাট অবশ্যই 2 বছরের মধ্যে যদি আমরা এই ওষুধটা দিতে পারি, এখনও অবধি আমরা যে ডেটা আছে তাতে বাচ্চা অনেকটা সুস্থতার দিকে এগিয়ে যায়। এই বাচ্চাদের আইকিউ ভালো হয়, তারা স্কুল অ্যাটেন্ড করতে পারে, তারা ভালো রেজাল্ট করে, দে হ্যাভ আ গুড কোয়ালিটি অফ লাইফ। আমরা যদি ভাবি একটা বাচ্চা হেঁটে চলে বেড়াচ্ছে, দ্যাট ইজ নট দি অনলি থিং। ওদের কিন্তু অনেকটাই সুস্থ করে তুলতে পারি আমরা, এবং দে ক্যান বিকাম পার্ট অফ সোসাইটি অ্যান্ড দে ক্যান গিভ ব্যাক টু সোসাইটি হোয়াট দে হ্যাভ গট, বিকজ এরা কিন্তু দে ক্যান আর্ন, they can study, they can pursue higher careers as well. আমার সঙ্গে অস্মিকার বাবা রয়েছেন এখানে। আপনাদের জন্য কাজটা কতটা কঠিন ছিল এবং ঠিক কতদিন লাগলো এই ক্রাউড ফান্ডিং তুলতে? এটা শুধু আমাদের জন্য না, যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এতগুলো টাকা জোগাড় করাটা একটা স্বপ্নের মতোই ছিল। তো প্রায় 10 মাসের উপরে ক্রাউড ফান্ডিং করতে আমাদের সময় লেগেছে। প্রায় 5.5 লক্ষ মানুষের সাহায্যের মাধ্যমে আমরা এই ফান্ডিংটা জোগাড় করতে পেরেছি। তো অনেকটাই মানে মানুষকে প্রথম তো আসলে রোগটা বা এই চিকিৎসার ব্যয় মানে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটার সম্বন্ধে মানুষ তো মানে বিশ্বাস করতো না প্রথমে। তো সেটা একটা বড় প্রবলেম ছিল। আর এই রোগটার সম্বন্ধে ওই রাজ্যে আমাদের এতটা অ্যাওয়ারনেস ছিল না। তো প্রথম দিক থেকে তো পুরো ফান্ডিংয়ে সেরকমভাবে পার্ট আসতোই না। তারপরে অবশ্যই মানুষের আশীর্বাদ ভালোবাসার জন্য আজকে দিনটা দেখতে পাচ্ছি। সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের মাধ্যমে এই বার্তাটা আমি মানুষের কাছে পৌঁছানোর আবেদন রেখেছি, এবং তারা আবেদনের অবশ্যই তাদেরকে পৌঁছেছে। এবং যারা সহায়তায় মানুষ আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে সাহায্য করেছে তাদের প্রত্যেকের সাহায্য, এবং অবশ্যই লাস্টে অনেক টাকা আমাদের বাকি ছিল, যেটা একটা আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর, সোমা ঠাকুরের, যেটা 60 লক্ষ টাকার উপরে, এই টাকাটা ওনারা ডোনেশনের মাধ্যমে, কেন ওই টাইমটা সময়ে চলে আসছে আর এই টাকাটাও অনেকটা কিছু ভুল কারণে, নিউজের কারণে মানুষের ডোনেশন আসছিল না। তো ওনারাও সাক্ষাৎ ভগবানের কথা, এবং সাধারণ মানুষ তো আমি প্রথম থেকে বলে এসেছি যে সাধারণ মানুষের সাহায্য আশীর্বাদের জন্য আজকে এটা সম্ভব হয়েছে। কেননা আমরা তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটুকুই। অস্মিকাকে আগামী দিনে কি বানাতে চান, মেয়েকে কি দেখতে চান আগামী দিনে? আমি ওকে কি দেখতে চাই সেটার থেকে বড় কথা, ও যেমন মানুষের সাহায্যে ওর জীবন পেয়েছে, আমি চাইবো যে ও বড় হয়ে যাতে ওর জীবনটা মানুষের জন্য থাকে। কারণ এইটুকুই আমি বলতে চাই, তবেই জানবো যে একটা মানুষ, ওকে আমি মানুষ করতে পেরেছি। কেন ও আজকের এই লড়াইটা পুরো রাজ্য থেকে শুরু করে যারা ওর জন্য এগিয়ে এসছে, ও একটা দিন যখন জানতে পারবে যে সবার সাহায্যে ওর একটা নতুন জীবন পেয়েছে, তা আমি ওকে প্রথম থেকে ওর জ্ঞান হওয়া থেকে শুধু এইটুকুই ওকে জানিয়ে যাবো। আর আমি নতুন করে কোনো প্রফেশনাল দিক থেকে আমি বলবো না যে তুই এটা হও, ওইটা হও, সেটা হও। আমি শুধু বলবো যে তোরা সাধারণ মানুষের জন্য নতুন জীবন পেয়েছিস, বাকিটা সাধারণ মানুষের জন্য এই কথাটার যাতে সার্থকতা পাই, এটাই আমি ওকে শেখানোর চেষ্টা করি। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক শুভেচ্ছা। অস্মিকা অনেক ভালো থাকুক, এবং আমাদেরও সেটা আশা থাকবে আগামী দিনে। এবং মূলত ক্রাউড ফান্ডিং বা মানুষের সাহায্যে এই মুহূর্তে কিন্তু জিন থেরাপি, যেটা 16 কোটি টাকা, এবং সেই বিরল চিকিৎসা কিন্তু এই মুহূর্তে হচ্ছে একেবারে 16 মাস বয়সী রানাঘাটের অস্মিকার, এবং তারই পাশাপাশি কিন্তু আগামী দিনে তিনি মানুষের সাহায্য করুক, এমনটাই কিন্তু তার বাড়ির লোকও চাইছে।